এখন আমরা শুরু করব পার্ট 13। পার্ট 13-এর প্রথম অক্ষরটা হচ্ছে আমাদের ডয় শূন্য ল। ওকে, ডয় শূন্য ল কীভাবে দেখব তোমরা খুব ভালো করে খেয়াল করো। ডয় শূন্য ল, হ্যাঁ, আসলে ডয় শূন্য ল লিখবো আমরা। প্রথমে মাত্রা দিব, মাত্রা দিয়ে এটা সোজা এই অর্ধেক পর্যন্ত আসবো। হ্যাঁ, আবার দেখো 1 2 যে পর্যন্ত আসবো ঠিক সে পর্যন্ত উঠবো, অর্ধেক পর্যন্ত। আবার আসো 1 2, এখানে একটু বাঁকা হবে, একটু খেয়াল রাখতে হবে, এখানে একটু বাঁকা হবে। আবার আসো, কি হবে, এখান থেকে এসে এটা যে এই দিক দিয়ে আসতে হবে। আবার আসো, এই দিক দিয়ে এসে অর্ধেক পর্যন্ত এসে এই দিক দিয়ে এসে সোজা উঠতে হবে। হ্যাঁ, এবার মাত্রা দিব। এখন এখানে আমরা জাস্ট এটার ডয় শূন্য লর ফুটাটা দিব, তাহলে আমাদের হয়ে যাবে ডয় শূন্য ল। আর একবার দেখো, প্রথমে মাত্রা সোজা এসে এই উঠবো, এই দিক দিয়ে ঘুরে এসে উঠবে, এখানে এসে আমাদের মাত্রা দিতে হবে। ঠিক আছে, মনে থাকবে ডয় শূন্য ল। ওকে, এখন আসো আমরা ঢয় শূন্য ল দিব। ঢয় শূন্য ল, আসো প্রথমে মাত্রা, তারপরে সোজা, এই দাগটা টাচ করার কোনো দরকার নেই। তারপর আবার আসো, সোজা এসে এই ঘুরে আসবা। আবার আসো, সোজা এসে এটা ঘুরে এসে এখানে হালকা করে টাচ করবা। আবার আসো, সোজা এসে এখান থেকে এই আমাদের কি আসবে, ঢয় শূন্য ল। আর একবার দেখো বন্ধুরা, সোজা আসো, এসে এখান থেকে এটা আসো, জাস্ট এখান থেকে ঢয় শূন্য ল। ঠিক আছে, এখন আসো আমরা ঢয় শূন্য লওয়ার পরে লিখবো খণ্ডত। হ্যাঁ, খণ্ডতটা খেয়াল রাখবে, খণ্ডতটা কিন্তু একটু মনে রাখতে হবে। খণ্ডতটা আসো, এখান থেকে এটা নিচ থেকে শুরু করে উপর থেকে এই আসবো। আবার দেখো এখান থেকে যে আবার আসবো। ঠিক আছে, আবার খেয়াল করো খণ্ডত, এখান থেকে যে এখান থেকে এই বরাবর আসবো। হ্যাঁ, খণ্ডত। আর একবার দেখো, এখান থেকে যে এই আসবো, খণ্ডত। এই সবসময় মাথায় রাখবে, এটা সোজা হবে। ওকে, খণ্ডত। আবার দেখো এখান থেকে যে এই খণ্ডত। এখন আসো আমরা লিখবো অনুস্বর। এখন লিখবো আমরা অনুস্বর। অনুস্বরটা দেখো, এই যে অর্ধেক পর্যন্ত এটা হবে এই গোলটা। আবার দেখো এটা এই অর্ধেক হবে, আর এই বরাবর সোজা এখান থেকে এসে এইটা হবে। তাহলে আমরা কি করব, এই অর্ধেক আর বাকি অর্ধেক এই হালকা একটু বাঁক হবে, সবসময় মনে রাখবে এটা সোজা হবে। আবার দেখো অনুস্বরটা এটা আসবে, তারপরে এখান থেকে এটা আসবে। অনুস্বরটা আগে একটা গোল করে দেবো, এই বরাবর এসে অনুস্বরটা। ওকে, এখন আসো আমরা বিসর্গ লিখবো। হ্যাঁ, বিসর্গ লিখতে গেলে দেখো জাস্ট অর্ধেক এটা আর এটা অর্ধেক। ওকে, এই যে এটা অর্ধেক, এটা অর্ধেক। আবার দেখো দুটো সমান করে, এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্ধেক। ঠিক আছে, এখন আবার আসো আমরা কি করব, বিসর্গ পরে এখন আসবো চন্দ্রবিন্দুটা। হ্যাঁ, চন্দ্রবিন্দুটা দেখো আমরা এখান থেকে এটা দিব, আবার দেখো এখান থেকে এটা দিব, দিয়ে মাঝখানে রাউন্ডটা দিব। আবার দেখো এখান থেকে এটা দিব, মাঝখানে এটা দিব। আবার দেখো এটা দিব, মাঝখানে গোলটা দিব, আমাদের চন্দ্রবিন্দু। এবার হচ্ছে আমাদের কয়মধ্যাংশয় ক্ষীয়। কয়মধ্যাংশয় ক্ষীয়টা এটা যুক্ত অক্ষর, তবু আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি কয়মধ্যাংশ ক্ষীয়। প্রথমে আমরা এই অর্ধেক এ পর্যন্ত রাখবো। হ্যাঁ, এই পর্যন্ত থাকবে। আবার দেখো এটা এসে এই পর্যন্ত আসবে, এই অর্ধেক আর বাকি অর্ধেক। আবার আসো এখান থেকে এসে এটা এই এসে সোজা উঠবে। আবার আসো, ওকে, দেখো এটা এসে এখান থেকে এই এসে সোজা উঠে এখান থেকে ঘুরে এটা যাবে। তারপরে আমরা মাত্রা দিব। আবার দেখো 1 2 3 4 5, এই জন্য হচ্ছে খণ্ডতা। ওকে, তাহলে বন্ধুরা থ্যাংক ইউ। আমরা পরবর্তী ক্লাসে
ক থেকে খিয়া পর্যন্ত সবই আরেকবার দেখাবো। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের অক্ষরগুলো নিশ্চয়ই শিখতে পেরেছো। ভালো করে প্র্যাকটিস করবে, আরও ভালো হবে। ধন্যবাদ সবাইকে।